আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আমরা শিখব ইউনিসাইট ওয়ালেট কীভাবে আপনারা ক্রিয়েট করবেন। কারণ আমাদের কিন্তু ইউনিসাইট ওয়ালেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ালেট। এটা কিন্তু বিশেষ মানে মাঝে মাঝে কিন্তু আমাদের কিন্তু লাগে। সো বিএসসি অ্যাড্রেস, সো এটা আমরা কোথায় পাবো? এখন এটা মানুষের কাছ থেকে তো নিজের ওয়ালেট অ্যাড্রেস তো মানুষের কাছ থেকে নিয়ে দেওয়া যাবে না, তাই না? সো এর জন্য আমাদেরকে অবশ্যই একটি ওয়ালেট ক্রিয়েট করতে হবে। আর বিশেষ করে সাতোশিতে যারা কাজ করেন, সাতোশিতে কিন্তু একটা নতুন আপডেট চলে এসেছে। অবশ্যই আপনারা সাতোশিতে যারা কাজ করতেছেন অবশ্যই আপনারা এই ওয়ালেটটি অবশ্যই ক্রিয়েট করবেন। সো এই ওয়ালেটটি ক্রিয়েট কীভাবে করবেন সেই প্রসেসটা কিন্তু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ওয়ালেট ক্রিয়েট করার জন্য আপনাকে সরাসরি এই যে আপনার কিউ ব্রাউজার আছে, এটা কিন্তু আপনার প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। সো আমি অলরেডি নামিয়ে নিয়েছি। সো নামিয়ে নেওয়ার পরে আপনি এটা ওপেন করবেন। সো ওপেন করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, উপরে সার্চ অপশন আছে, সার্চ অপশনে আপনি একটি লিঙ্ক আমি দেবো আপনাদেরকে, অবশ্যই এই লিঙ্কটা আপনারা ব্যবহার করতে পারেন। লিঙ্কটা দিয়ে আমি অলরেডি লিঙ্কটা পেস্ট করছি উপরে, পেস্ট করার পরে নিচে ইন্টারে ক্লিক করে দেবেন। সো ইন্টারে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা কিন্তু আপনার সামনে ইন্টারফেস আসার সম্ভাবনা আছে। এইরকম আসার সম্ভাবনা বলতে এই পেজটাই কিন্তু আপনার সামনে আসবে। সো আসার পরে আপনাকে এখন যে কাজটি করতে হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড টু মানে অ্যাড অপশনে আপনি ক্লিক করে দেবেন। সো যাই আমি এটা জুম করি নাই। সো অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এই যে ওকে অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু লোডিং হচ্ছে। সো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হয়নি অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ আমরা নিত্য নতুন আপডেটগুলো কিন্তু আমরা সেখানে দিয়ে থাকি। সো আমাদের কিন্তু এটা কিন্তু অলরেডি কানেক্ট এখানে কিন্তু হয়ে গেছে। সো এখন আমাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু আমরা এখনও করি নাই, ঠিক আছে? অ্যাকাউন্ট করার জন্য এই যে উপরে একটি মানে সাইন ইন লেখা আছে, এটা তো ক্লিক করে দিতে পারেন। সো এখন যদি এখানে কানেক্ট হয়ে যায় তাহলে উপরে থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে একদম সবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে ইউনিসাইট ওয়ালেট। সো ইউনিসেট ওয়ালেট এইটা ক্রিয়েট করার জন্য এইখানে আমাদের ক্লিক করে দিতে হবে। সো এইখানে ক্লিক করে দেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস আসবে। সো এই যে দেখতে পাচ্ছেন একটা নতুন ইন্টারফেস কিন্তু আমাদের সামনে আসছে। ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনার যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, যার জন্য আমরা মানে ক্রিয়েট নিউ ওয়ালেট, সো এইখানে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে? সো এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে কিন্তু যেরকম টার্স ওয়ালেট মেটামাক্স ক্রিয়েট করার সময় যে কি এগুলো ছিল 12 ওয়ার্ডের যেগুলো পাসওয়ার্ড ছিল, অবশ্যই আপনি এগুলো ভালো কোনো জায়গায় রেখে দিবেন, আপনারা কাউকে দেখাবেন না যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হয়। সো আমি কিন্তু আপনাকে এইটা ডেমো হিসেবে দেখা দিয়েছি, আমার কিন্তু অ্যাকাউন্ট অন্য একটা আছে। যাই হোক, আমি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। সো আপনারা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে অবশ্যই আপনাকে পাসওয়ার্ড কিন্তু সেট করতে হবে। সো আপনি পাসওয়ার্ডগুলো সহজও দিতে পারেন, কঠিনও দিতে পারেন। অবশ্যই ভালো কোনো পাসওয়ার্ড দিবেন যেন কেউ না দেখে বা কেউ না জানে, ঠিক আছে? সো আমি আমার পাসওয়ার্ডগুলো দিয়ে নিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন 6 ওয়ার্ডের পাসওয়ার্ড কিন্তু আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনাকে এই যে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। সো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এরকম এগুলো কি আসবে, ঠিক আছে? এই কিগুলো কিন্তু এখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। দেওয়ার পর এখান থেকে আরেকটি কাজ করতে পারেন, এখান থেকে কিন্তু এই যে কপি অপশন আছে, অবশ্যই আপনারা কপি করেও নিতে পারেন, ঠিক আছে? সো আমি এখানে কপি করে নিলাম, অলরেডি কিন্তু আমার এটা কপি হয়ে গেছে। সো কপি হয়ে যাওয়ার পরে এখন এখানে যেহেতু এখানে 12টা আছে, এই 12টাগুলো কিন্তু আপনার কিন্তু মানে এলোমেলোভাবে কিন্তু দ্বিতীয়বার শো করবে। এখানে যদি আমি ক্লিক করে দিই তার নিচে কিন্তু মানে কন্টিনিউ অপশন আবারও চলে আসছে। এখন কন্টিনিউতে ক্লিক করে দিলে এটা এলোমেলোভাবে কিন্তু চলে আসবে। এলোমেলোভাবে যেহেতু আসবে এগুলো কিন্তু আমাদেরকে গোছানোভাবে কিন্তু দিতে হবে, ঠিক আছে? সো কীভাবে গোছানোভাবে দেবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? এটাকে কপি করে নেওয়ার পরে এটা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। সো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অ্যাড্রেস টাইপিং দেওয়া আছে, এটা এইরকমই থাকবে। তারপর নিচে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। সো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে কিন্তু আসবে। সো এখন আপনি কি করবেন, অলরেডি কিন্তু আমাদের ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট। সো যাই হোক, এখনও কিন্তু ক্রিয়েট হয়নি যেহেতু কিটা আমরা এখনও বসিয়ে দিইনি। সো এখানে দুটো টিক মার্ক আছে, টিক মার্ক দুটো আপনি দিয়ে দিবেন। সো টিক মার্কগুলো দেওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো যেগুলো কিগুলো যে এলোমেলোভাবে দেওয়ার কথা সেগুলো কিন্তু আমাদেরকে এলোমেলোভাবে দেয়নি, ঠিক আছে? তো যাই হোক, আমরা
কিন্তু বেশি গেছি যে আমাদের কীগুলো দেয়নি এলোমেলোভাবে। সো এখন কথা হচ্ছে যে যেগুলো কি আপনাকে দিয়েছে এগুলো কিন্তু আপনাকে ভালো করে একটা জায়গায় রেখে দিতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু আপনি পরবর্তীতে ক্ষতির মুখোমুখি হবেন। কারণ কোনো সময় যদি আপনার এখানে যদি ডলার থাকে তাহলে সেটা কিন্তু আপনি এক্সেস করতে পারবেন না। সো এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন বিআরসি যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আমাদের এখানে রেডি মানে চলে আসছে অলরেডি। সো যাই হোক এইভাবে কিন্তু আপনারা এই ওয়ালেটটি আপনি ক্রিয়েট করবেন, তাছাড়া কিন্তু হবে না, ঠিক আছে? এখন আপনারা যদি কোনো জায়গায় ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে এই যে এখান থেকে এই অ্যাড্রেসটা আপনি কিন্তু ব্যবহার করবেন, ঠিক আছে? সো তারপরে এখানে কিন্তু সেন্ড অপশন আছে, আরও বিশেষ কিন্তু এই অপশন এগুলো দেওয়া আছে, এগুলো এই মুহূর্তে এগুলোর কাজ না। আপনারা যদি কোনো সময় ব্যবহার করেন এগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে? সো এখানে বাই অপশন আছে, আপনি কিন্তু যারা বিটকয়েন বাই করতে চান সেগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। সো এই ছিল এখনকার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এখানে কিন্তু আরেকটি কথা, এই যে এখানে রিসিভ অপশন কিন্তু আছে, আর একটা রিসিভ অ্যাড্রেস আর একটা সেন্ড অ্যাড্রেস। আপনি রিসিভ করলে পর এই অ্যাড্রেসটা এখান থেকে কিন্তু আপনি রিসিভ অ্যাড্রেসটা কাউকে দিবেন, সেই দিল আপনাকে ডলার পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার ওয়ালেটে কিন্তু আসবে, ঠিক আছে? আর এখানে সেন্ড অপশন, আপনি যদি কাউকে দেন এখান থেকে আপনি সেন্ড করে দিবেন। সো আশা করছি আপনারা কিন্তু ভালো মন্দ উভয় কিন্তু আপনারা জানতে পারছেন। সো এই ছিল এখনকার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আল্লাহ হাফিজ।